Hello everyone, Assalamu alaikum. This is me Tahmina. Welcome back to my another English class. তো ক্লাসের শুরুতেই আমি কিছু কথা বলি। কিছু প্রবলেমের কারণে আমি রেগুলার ছিলাম না বা ক্লাস দেয়া হয়ে ওঠেনি। তো এখন থেকে আপনারা রেগুলার ক্লাস পাবেন ইনশাআল্লাহ। আর আমার কাছে যারা অনলাইনে কোর্স করতেছেন তারা অবশ্যই এখন থেকে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব এবং আপনাদের নিয়মিত ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে। সো আজকের ক্লাসে আমরা কি শিখতে চলেছি? আজকের ক্লাসে আমরা শিখব অর্থাৎ কি আজকের ক্লাসের টপিকটা কি আমরা এই ঘরে বসে স্পোকেন ইংলিশের অলরেডি কিছু ভিডিও আপলোড দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই বিষয়টা যদি শিখতে চান তাহলে চেক আউট করতে পারেন। তো আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ঘরে বসে স্পোকেন ইংলিশের কিভাবে ইংরেজিতে ক্ষমা চাইতে হয়। ইংরেজিতে কিভাবে ক্ষমা চাইতে হয়, কতভাবে যে ক্ষমা চাওয়া যায় সেই বিষয়টাই আজকে আমরা দেখব। তো ক্লাস নাম্বার হচ্ছে 30 অ্যান্ড ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম। ওকে। নাম্বার 1, অনেক সময় আমাদের কি হয়, কারোর সঙ্গে ধাক্কা লাগলে আমরা কিভাবে তার কাছে ক্ষমা চাইতে পারি? আমরা সিম্পলি বলতে পারি সরি। আমরা কি বলতে পারি? সিম্পলি বলতে পারি হচ্ছে সরি। এটা বললে আমরা কি কারোর সঙ্গে ধাক্কা লাগলে আমরা সরি বলে ক্ষমা চাইতে পারি। ওকে। নাম্বার টুতে কখনো কখনো আমাদের আছে না, কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বা কাউরে বলতে চাইলে যে আমার দিকে তাকান বা আমার কথা শুনুন। তো এই ধরনের কথা বলতে গেলে বা কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি সরি এক্সকিউজ মি। সরি এক্সকিউজ মি। ওকে। সরি তাহলে কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে আমরা কিভাবে বলতে পারি? সরি এক্সকিউজ মি। ওকে। নাম্বার 3, কারো প্রতি সহানুভূতিশীল হতে চাইলে আমরা কিভাবে বলতে পারি? কারো প্রতি সহানুভূতিশীল হতে চাইলে আমরা কিভাবে বলতে পারি? আমরা এভাবে বলতে পারি আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট। আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট। কি বলতে পারি? আই অ্যাম সরি to hear that. ওকে। সো কি কারো প্রতি সহানুভূতিশীল হতে চাইলে আমরা বলতে পারি আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট। ওকে। নাম্বার ফোর, যখন আমরা কি ভুল করে অনেক কিছু বলে ফেলি না? অনেক কিছু কিন্তু আমরা ভুল করে বলে ফেলি। তো ওই সময়ে আমরা যে ভুল করে কিছু একটা বলছি তখন আমরা সেই কথাটা কিভাবে তুলে ধরতে পারি? আমরা বলতে পারি আই মেড আ মিস্টেক, আই অ্যাম সরি। আই মেড আ মিস্টেক, আই অ্যাম সরি। ওকে। কি বলতে পারি? আই মেড আ মিস্টেক, I made a mistake, I am sorry. ওকে। তো কি ভুল করে কিছু বলে থাকলে তখন আমরা কিভাবে বলতে পারি? I made a mistake, I am sorry. ওকে। এবার আসি নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে খুব বড় কোনো ভুল করে থাকলে। অনেক সময় আমরা অনেক বড় কোনো কিছু করে ফেলি বা মানুষের মনে আঘাত দিয়ে ফেলি, অনেক বড় একটা কষ্ট দিয়ে ফেলছি। তো ওই টাইমে আমরা যদি ইংলিশে বলতে যাই তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি আই অ্যাম সো সরি। অথবা এই সো এর জায়গায় আমরা আরও কিছু এক্সট্রিম লেভেলের কিছু ওয়ার্ড বসাইতে পারি, যেমন আই অ্যাম ভেরি সরি অর I am extremely sorry অথবা I am terribly sorry. ওকে। তাহলে আমরা কি বলতে পারি? I am so sorry. ওকে। এই সো এর জায়গায় আমরা আরও কি বসাতে পারি? আমরা বসাতে পারি ভেরি, অথবা আমরা বসাতে পারি হচ্ছে এক্সট্রিমলি, অথবা আমরা এটাও বসাতে পারি টেরিবলি, TERRIBLY. ওকে। সো
খুব বড় কোনো ভুল করে থাকলে আমরা কিভাবে বলতে পারি? কোনো বড় কোনো ভুল করে থাকলে আমরা বলতে পারি আই অ্যাম সো সরি, অথবা আই অ্যাম ভেরি সরি, অথবা আই অ্যাম এক্সট্রিমলি সরি, অথবা আই অ্যাম টেরিবলি সরি। ওকে, এবার আসি নেক্সট হচ্ছে নাম্বার 6। যখন নিজের ভুল নিজেই আমরা স্বীকার করি, যখন কি করি, একটা ভুল করে ফেলেছি এবং তখন আমরা কারো কাছে স্বীকার করি, তখন আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি হাউ কেয়ারলেস অফ মি। আমরা কি বলতে পারি? হাউ কেয়ারলেস অফ মি, হাউ কেয়ারলেস অফ মি। যখন আমরা নিজেই নিজের ভুল স্বীকার করি তখন আমরা বলতে পারি ইংলিশে হাউ কেয়ারলেস অফ মি। ওকে, নাম্বার 7। কারো কাছ থেকে ক্ষমা চাইলে কি বলতে হয়? কারো কাছ থেকে ক্ষমা চাইলে কি বলতে হয়? আমরা বলতে পারি আই হোপ ইউ ক্যান ফরগিভ মি। আই হোপ ইউ ক্যান ফরগিভ মি। কারো কাছ থেকে ক্ষমা চাইলে আমরা এইটা বলতে পারি। ওকে, কি? I hope you can forgive me. I hope you can forgive me. কারো কাছ থেকে ক্ষমা চাইলে আমরা এইটা বলতে পারি। ওকে, নাম্বার 8। অনেক সময় আপনি এতটাই দুঃখিত যে আপনি ভাষায় প্রকাশ করতে পারছেন না, আপনার এতটাই কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে, আপনি সেটা ভাষায় প্রকাশ করতে পারছেন না। ওই কথাটা আপনি ইংরেজিতে কিভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন আই ক্যান নট সে হাউ সরি আই অ্যাম। আই ক্যান নট সে হাউ সরি আই অ্যাম। অথবা এই সে এই কথাটার জায়গায় আমরা কি বসাইতে পারি? আই ক্যান নট এক্সপ্রেস। আই ক্যান নট এক্সপ্রেস হাউ সরি আই অ্যাম। অথবা আমরা এই জায়গায় আরও একটা ওয়ার্ড বসাইতে পারি আই ক্যান নট টেল ইউ হাউ সরি আই অ্যাম। কি বসাইতে পারি? আমরা বলতে পারি আই ক্যান নট, এখানে ড্যাশ আমি বসাই, এখানে আমরা কি ওয়ার্ড বসাইতে পারি আমি বলছি। আই ক্যান নট হাউ সরি I am. ওকে, সো এই ক্যান নট ড্যাশ হাউ সরি আই অ্যাম এই জায়গায় আমরা কি বসাইতে পারি? আমরা বসাইতে পারি সে, আমরা বসাইতে পারি এক্সপ্রেস, আমরা বসাইতে পারি টেল ইউ। ওকে, এটার যে কোনো একটা আমরা বসাইতে পারি। কিভাবে? আপনি এতটাই দুঃখিত যে এই কথাটা ভাষায় প্রকাশ করতে পারছেন না, ওই টাইমে আমরা কিভাবে বলতে পারি? আই ক্যান নট সে হাউ সরি আই অ্যাম। অথবা আমরা বলতে পারি আই ক্যান নট এক্সপ্রেস হাউ সরি আই অ্যাম। অথবা আমরা বলতে পারি আই ক্যান নট টেল ইউ হাউ সরি আই অ্যাম। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বার 9। অনেক সময় আমরা কিসের জন্য ক্ষমা প্রার্থী, অর্থাৎ কি কারণবশত বা কি কারণের জন্য আমরা ক্ষমা চাচ্ছি, অবশ্যই সেটা যদি আপনি উল্লেখ করেন তাহলে কি আপনি বোঝাতে সক্ষম হবেন বা আরেকজনের কাছ থেকে ক্ষমা চাইতে সক্ষম হবেন যে আমি এই কারণে আমি ক্ষমা চাচ্ছি। তো এই কথাটা কিভাবে আমরা ইংলিশে বলতে পারি? আমরা বলতে পারি আই অ্যাপোলাইজ ফর। কেন? আমরা কিসের জন্য ক্ষমা চাচ্ছি? হতে পারে দেরি করে এসেছি, কামিং লেট, অথবা মাই অ্যাকশনস, ব্রেকিং দ্য মাগ, অথবা ড্রপিং দ্য বক্স, যে কোনো কিছু হতে পারে। সো এই লাইনটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি আই অ্যাপোলোজাইজ ফর ড্যাশ। এই ড্যাশের জায়গায় আমরা কি বসাতে পারি? আমরা বসাতে পারি কামিং লেট। ওকে, দেরি করে আসার জন্য। অথবা মাই অ্যাকশনস মানে আমার কর্মকাণ্ডের জন্য। ওকে, দেন হচ্ছে ব্রেকিং দ্য মাগ, অথবা আমরা বলতে পারি ড্রপিং দ্য বক্স, যে কোনো কিছু আমরা বলতে পারি। ওকে,
তো যে কারণের জন্য ক্ষমা চাচ্ছেন তো সেই বিষয়টা উল্লেখ করতে পারেন, যেমন আই অ্যাপোলাইজ ফর, দেন যে বিষয়টার জন্য আপনি ক্ষমা চাচ্ছেন শুধু সেটা উল্লেখ করবেন। ওকে, তো মোটামুটি এই 9 উপায়ে আমরা কিভাবে ক্ষমা চাইবো, অর্থাৎ ইংরেজিতে কিভাবে ক্ষমা চাইতে হয়, অবশ্যই এই কয়েকটা জানলেই এই বিষয়টা আর কোনো কিছু জানার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। তো আমরা চলুন আরেকবার দেখে ফেলি। সো ফার্স্ট অফ অল, কারোর সঙ্গে ধাক্কা লাগলে আমরা কিভাবে সরি বলতে পারি? জাস্ট সে সরি। ওকে, নর্মালি। নাম্বার 2, কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বা কারো মনোযোগ পেতে চাইলে, কাউরে ডাকতে চাইলে বা কিছু একটা বলতে চাইলে আমরা কিভাবে বলবো? সরি এক্সকিউজ মি, সরি এক্সকিউজ মি। ওকে, কারো প্রতি সহানুভূতিশীল হতে চাইলে আপনি কিভাবে বলবেন? কি, কারো প্রতি সহানুভূতিশীল হতে চাইলে আপনি বলতে পারেন আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট, আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট। ওকে, নাম্বার 4, ভুল করে কিছু বললে বা ভুল কিছু কোনো বলে থাকলে আমি কিভাবে বলবো? আই মেড আ মিস্টেক, আই অ্যাম সরি, আই মেড আ মিস্টেক, আই অ্যাম সরি। ওকে, নাম্বার 5, খুব বড় কোনো ভুল করে থাকলে কিভাবে আমরা সরি বলবো? এক্সট্রিম লেভেল পর্যন্ত কোনো কিছু ভুল করে থাকলে, সো একদমই আনএক্সপেক্টেড কিছু করে থাকলে তো আমরা এভাবে বলতে পারি আই অ্যাম সো সরি, I am extremely sorry, or I am terribly sorry. Okay. Number 6, যখন নিজের ভুল নিজেই স্বীকার করছেন তখন আমরা বলতে পারি how careless of me, how careless of me. Okay. Number 7, কারো কাছ থেকে ক্ষমা চাইলে কিভাবে বলবেন? কারো কাছ থেকে ক্ষমা চাইলে বলতে পারেন I hope you can forgive me, I hope you can forgive me. ওকে, আপনি এতটাই দুঃখিত যে ভাষায় প্রকাশ করতে পারছে না। নাম্বার 8, আপনি এতটাই দুঃখিত যে ভাষায় প্রকাশ করতে পারছেন না। তো কিভাবে? আই ক্যানট সে হাউ সরি আই অ্যাম, অর আই ক্যানট এক্সপ্রেস হাউ সরি আই অ্যাম, অর আই ক্যানট টেল ইউ হাউ সরি আই অ্যাম। ওকে, নাম্বার 9, আপনি কিসের জন্য ক্ষমা প্রার্থী? আপনি কিসের জন্য ক্ষমা প্রার্থী সেই বিষয়টা বলুন। ফর এক্সাম্পল, I apologize for coming late, I apologize for coming late, or my actions or breaking the mug, dropping the box. ওকে, যে কোনো কিছু হতে পারে। সো আজকের ক্লাসে আমরা চট করে শিখে ফেললাম কিভাবে ইংরেজিতে ক্ষমা চাইতে হয়। অবশ্যই এটা ঘরে বসে স্পোকেন ইংলিশের ক্লাস নাম্বার 13 হচ্ছে ইংরেজিতে কিভাবে ক্ষমা চাইবেন। সো আশা করব আপনারা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।